দিনাজপুর থেকে ভাই জারিফ লিখেছেন, ইজ ইটিং shrimp is halal because it is insect? Oh, this is not insect, brother. This is a fish. Shrimp is a fish. That is a, in Bengali we call it chingdi mas. So this is a fish. Somebody think that this is insect. এটাকে পোকামাকড় মনে করে কেউ কেউ। ওই যে মাথার কিছু জঞ্জাল লক্ষ্য করে। এবং আরেকটা কারণ তারা বলে যে এটার রক্ত নেই, মানে কাটলে এটার রক্ত বের হয় না ইত্যাদি। তো আপনি জিজ্ঞেস করেছেন যে এটা কি খাওয়া যাবে কিনা, আপনি চিংড়ি মাছের কথা জিজ্ঞেস করেছেন। তো চিংড়ি মাছ খাওয়া যাবে না এমন কোনো কথা কোরআন হাদিসে নেই। সুস্বাদু তো বটে, খুবই সুস্বাদু, তবে বেশি বেশি কোলেস্টেরল আছে। যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারা যেন মেহরবানি করে বিরত থাকেন, বিশেষ করে চিংড়ির মাথার ব্যাপারে খুব হুঁশিয়ার, যেটা সবচেয়ে বেশি মজাদার। মানে সুস্বাদু অথচ সতর্ক থাকতে হবে। জি জি। নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন, আমার বিয়ে হয়েছে 5 বছর, কিন্তু আমার স্বামী কোনো আয় রোজগার করতে পারে না, কোনো ছোট চাকরি সে করতে চায় না, কারণ একসময় সে অনেক বড় ব্যবসায়ী ছিল, কিন্তু বর্তমানে তার কিছু নাই, যদিও আমি বিয়ের পর তার কোনো টাকা পয়সা দেখিনি। অনেক কথা শুনেছি, মাঝে মাঝে ফ্যান্সি ফুড খায়, আমাকে বিয়ে করার আগে একটা বিয়ে করেছিল, অবশ্য সে বলে এটা বিপদে পড়ে যান বাঁচাতে করতে হয়েছিল। এরপরে লিখেছেন, বিয়ের পরে 4-5 মাস পর পরও আমার কাছে আসতো, এইসব কষ্টের মাঝে খেয়ে না খেয়ে দিন গেছে, বর্তমানে সে আমার কাছে থাকতে চায়, কিন্তু আমার বাবা মা তার সাথে সংসার করতে দিতে চান না। আমার স্বামী আমাকে তার কাছে রাখতে চান, বাবা মা বলেন ওর সাথে সংসার করলে তোমাকে রোজগার করতে হবে, ও তোমাকে খাওয়াতে পড়াতে পারবে না। এখন আপনারা বলেন আমি কার কথা শুনবো, স্বামীর না বাবা মার? এই ব্যাপারে আপনি যে কোনো মানে দুজনের কারো কথাও না শুনতে পারেন, অর্থাৎ কিনা আপনি সিদ্ধান্ত নেন যে আপনি এই স্বামীর সঙ্গে থাকবেন কিনা। যদি আপনি চান যে তার সঙ্গে থাকবেন তাহলে আপনি থাকতে পারেন, বাবা মার পরামর্শ আপনি না মানলে এক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার স্বামী এই যে বলেছেন যে অনেক বড় বিজনেস ছিল, আসলেই ছিল কিনা আল্লাহ ভালো জানেন। আপনি শুধু গল্প শুনেছেন, তার কাছে কিছু দেখেননি, কিছু দেখেননি, এবং শুনেই গেছেন। এই আল্লাহর বান্দা মানে যারা নাকি ফ্যান্সি ডিল খায় তাদের কাছে বহু রকমের গল্প আছে, এত চমৎকার করে তারা পরিবেশন করতে পারে যে বিশ্বাস না করে উপায় নেই। তো এই জন্য আপনি ছোট চাকরি করবে না এই কথাটাও একটা কি বলবো, এটা একটা নিরর্থক কথা। মানে ছোট চাকরি করবে না মানে বড় চাকরি ছেড়ে দিয়ে তো আর ছোট চাকরি করতে না খেয়ে থাকার চাইতে তো তাও ভালো। যাই হোক, আপনি আপনার স্বামীর সঙ্গে থাকবেন কিনা এটা আপনার ব্যাপার। আপনি চেষ্টা করুন যে আপনার স্বামীকে এই জীবন থেকে ফিরিয়ে আনা যায় কিনা। এটা একটা কঠিন পথে সে অগ্রসর হয়েছে, অবশ্যই তাকে প্রতিজ্ঞা করতে হবে যে সে যেন এই পথ থেকে, তাকে চাইতে হবে যে পথ থেকে ফিরে আসে। আপনি আপনার স্বামীর সঙ্গে কথা বলে দেখুন যে তুমি কি এই পথ ফিরে আসতে চাও কিনা, তুমি কি এটা বাদ দিতে চাও কিনা, তোমার মন চায় কিনা। সে যদি মনে করে যে না এই জীবন আমি ছাড়বো না, ওটা আমাকে খেতেই হবে, তাহলে তো আর তাকে সারা দুনিয়ার মানুষ চেষ্টা করলেও লাভ নেই। আর যতক্ষণ এই অভ্যাস তার আছে ততক্ষণ পর্যন্ত আপনি তার সঙ্গে কি করে থাকবেন আল্লাহ ভালো জানে। আপনার চাউলের টাকাও আপনি রাখতে পারবেন না, আপনি নিজে কামাই করলেও লাভ নেই, কারণ সে টাকাও হয়তো সে নিয়ে যাবে। আর যদি সে অনুতপ্ত হয়ে থাকে, সে যদি চায় যে আমি জীবন থেকে ফিরে আসবো কিন্তু সে পারে না, তাহলে সেই ক্ষেত্রে তাকে কোনো মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে তাকে ভর্তি করে দিয়ে যদি বের করে নিয়ে আসেন, তাহলে তখন সে চাইলে এর থেকে বিরত থাকতে পারবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।